ওয়েলকাম টু ইজি লেসনস। আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করব, সেটি হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার নেটওয়ার্কিং। সিসকো প্যাকেট ট্রেসার নেটওয়ার্কিং এর লেসনে আমরা বেসিক কিছু ইন্ট্রোডাকশন এবং দুটি ডিভাইসের মাধ্যমে কানেকশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার ডিভাইসের মধ্যে ইন্টারকানেকশন। কম্পিউটার নেটওয়ার্কের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইন্টারনেট, যার মাধ্যমে আমরা প্রতিটি কম্পিউটার ডিভাইসকে সার্ভার বানিয়ে ডাটা আদান প্রদান করতে পারি। আমরা যারা নেটওয়ার্ক শিখি তাদের সকলের পক্ষে সম্ভব না ফিজিক্যালি ডিভাইসগুলো কিনে কনফিগারেশন করে ডাটা আদান প্রদান করে দেখা। তো আমরা এই সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে এই কাজগুলি ভার্চুয়ালি করতে পারবো। তো আমরা এখন দেখে নিই কিছু ইন ডিভাইস। এখানে সবার নিচে বামে আমরা কিছু ইন ডিভাইস দেখতে পাচ্ছি। এখানে কিছু জেনেরিক পিসি, জেনেরিক ল্যাপটপ, এগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে পরবর্তীতে ইউজ করব। এগুলো আমরা জাস্ট কিছুটা পরিচিতি হই এদের সাথে। এখানে আমরা কিছু নেটওয়ার্ক ডিভাইস দেখতে পাচ্ছি, রাউটার, সুইচ, হাব, বিভিন্ন জিনিস এখানে আছে। এগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে পরবর্তী লাগবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কানেকশন। এখানে আমরা বিভিন্ন ধরনের কানেকশন দেখতে পাচ্ছি, যেমন কপার ক্রসওভার, কপার স্ট্রেট, এক্সেট্রা। আর এটির মাধ্যমে আমরা অটোমেটিক্যালি কানেকশনগুলো চয়েস করতে পারবো। তো আমরা এখন দেখি দুটি ডিভাইসের মাধ্যমে কিভাবে আমরা তাদের মধ্যে কানেকশন তৈরি করে ডাটা আদান প্রদান করতে পারি। তার জন্য প্রথমে আমরা একটি ইন ডিভাইস জেনেরিক পিসি নিলাম এবং একইভাবে আরেকটি জেনেরিক পিসি নিলাম। এখন এদের মধ্যে আমরা কানেকশন ক্রিয়েট করব। দুটি একই ডিভাইসের মধ্যে আমাদের কানেকশন দেওয়ার জন্য কপার ক্রসওভার তার ইউজ করতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক করলাম, ফাস্ট ইথারনেট 0 সিলেক্ট করে এখানে আরেকটি ক্লিক করলে এখানে আবার ফাস্ট ইথারনেট 0 হবে। এর মাধ্যমে আমার কানেকশন দেওয়া হয়ে গেল। এটি আমি নর্মালি অটোমেটিক্যালি দিতে পারি, কিন্তু সেটি আমার সকল ক্ষেত্রে দেওয়াটা ঠিক হবে না। তো আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কানেকশন দেওয়াটা শিখব। এখন আমার এই দুইটি পিসিকে কনফিগারেশন করার জন্য দুটি আইপি দেওয়া লাগবে। তো আমি একটা নোট প্যাড নিলাম আমার নিজের সুবিধার জন্য। ধরলাম আমি এই পিসিটাকে আইপি দিব ক্লাস সি এর একটি আইপি 192.168.0.1 এবং এটিকে আমি আরেকটি আইপি দিব ক্লাস সি এরই 192.168.0.2। এই আইপি গুলো আমার এই দুইটা পিসিকে সেট করে দিতে হবে যেন তাদের মধ্যে কনফিগারেশনটা ঠিক হয়। এখন আমি প্রথমে আইপি কনফিগারেশন করার জন্য এখানে পিসিটিতে ক্লিক করে এরকম একটা অপশন আসবে। সেক্ষেত্রে আমি ডেস্কটপে ক্লিক করব, দেন আইপি কনফিগারেশন। এখানে আইপি অ্যাড্রেসের জায়গায় আমি আমার আইপি অ্যাড্রেসটা দিব 192.168.0.1। সাবনেট মাস্ক বক্সে ক্লিক করার সাথে সাথে এই আইপি অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্কটা আমাকে এখানে শো করবে। এর মাধ্যমে এই পিসিটা আমার কনফিগারেশন করা কমপ্লিট। এখন আমি এই পিসি 1-এ যাব। এখানে যে আমি সেম ওয়েতে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে গেলাম। এখানে আবার আমি যেই টেক্সট ফিল্ডে যে আইপিটা লিখছি সেটাই লিখব 192.168.0.2। সেম ভাবে সাবনেট মাস্কে ক্লিক করার সাথে সাথে আমার এই আইপি অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্কটা চলে আসলো। ডাটা আদান প্রদান করার আগে যে জিনিসটা প্রথমে খেয়াল রাখতে হবে, এখানে সিমুলেশনে গিয়ে এডিট ফিল্টারসে যেতে হবে। এখানে শো অল নানে ক্লিক করে অনলি আইসিএমপি দিয়ে রাখতে হবে। এখন আমি দেখব যে আমার কানেকশনটা ঠিক আছে নাকি। এর জন্য আমাকে পিং করতে হবে। পিং করার জন্য আমাকে মনে রাখতে হবে আমি এই পিসিটাকে আইপি অ্যাড্রেস দিছি 192.168.0.1। এটিকে আমি আইপি অ্যাড্রেস দিয়েছি 192.168.0.2। এখন আমি এদেরকে পিং করে দেখব আমার কানেকশনটি ঠিক আছে কিনা। তো আমি যখন এই পিসি থেকে পিং করব তখন অবশ্যই এই আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা দেখি কিভাবে পিং করে কানেকশন ঠিক আছে কিনা চেক করা যায়। তো
তো আমি প্রথমে পিসিটা ক্লিক করলাম, ডেস্কটপে গিয়ে কমান্ড প্রম্পটে যাব, এখানে লিখব পিং, PING, দেন আমার নেক্সট ডিভাইসটার আইপি অ্যাড্রেস 192.168.0.2, দেন ইন্টার। আমরা দেখতে পাচ্ছি পিং সম্পূর্ণ হওয়ার পর আমাকে দেখাচ্ছে 0% লস। দ্যাট মিনস আমাকে এখানে দেখা যাচ্ছে যে আমার 4টা প্যাকেটই সেন্ড হয়েছে এবং 4টা প্যাকেটই রিসিভ হয়েছে। এই জিনিসটা আমরা আরেকটি ভাবে দেখতে পারি, সেটি আমরা মেসেজ সেন্ডের মাধ্যমে দেখতে পারি। তার জন্য আমরা একটি মেসেজ সিলেক্ট করলাম, মেসেজ সিলেক্ট করে একটি পিসি থেকে আরেকটি পিসিতে মেসেজ দিলাম। এখন আমরা অটো ক্যাপচার দিব, অটো ক্যাপচারে দেখতে পাচ্ছি মেসেজ ট্রান্সফার হচ্ছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি এই মেসেজগুলো একটি পিসি থেকে আরেকটি পিসিতে গেছে এবং এটা থেকে আবার সে ফিরে আসছে। দ্যাট মিনস আমাদের পুরো কানেকশনটা ঠিক ছিল। তো আজকে আমাদের ভিডিও লেসনটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও লেসনে আমরা দেখব সুইচ ব্যবহার করে কিভাবে অনেকগুলো পিসির মধ্যে ডাটা আদান প্রদান করা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন। আমাদের ফেসবুক পেজ ইজি লেসনস, প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।